নমস্কার। বিবেক তীর্থ থেকে আবার আপনাদের কাছে এলাম। আচ্ছা, ধরুন আপনি বাংলাদেশে আছেন, তখন ভারতবর্ষ ডিভাইড হয়নি। 3 দশক আগের কথা ধরুন। বাংলাদেশে আছেন, আপনি একজন হিন্দু। আপনি বাংলাদেশের অর্থনৈতিক, বাংলাদেশের সামাজিক, বাংলাদেশের শিক্ষা উন্নতি নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন। কি করে আমাদের সমাজকে আরো উন্নত করা যায়, আরো ডেভেলপমেন্ট করা যায়। এইবার আপনার হিন্দুত্ব হবার কারণে আপনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হলো। তাহলে আপনার এসব চিন্তা করে কি লাভ হলো? কোনো লাভ হলো না। আপনি যে দেশকে ভালোবেসে এই চিন্তা ভাবনা করে আপনি একটা সুষ্ঠু জিনিস করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা তো আপনি পারলেন না। আপনাকে বিতাড়িত হয়ে কোথায় আসতে হলো? না, ভারতবর্ষে চলে আসতে হলো। কেন না, যেহেতু আপনি একটা ধর্মীয় সম্প্রদায় ভুক্ত মানুষ, চলে আসতে হলো। ঠিক এইরকম জিনিস হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানিতে যত ইসরায়েলি যারা, মানে ইসরায়েলি মানে হচ্ছে যাদের ওই মানে বলা হয় ইহুদি, হ্যাঁ, তো ওইখানে যত ছিল তারা তো ওই জার্মানকে সমৃদ্ধ করার জন্য যত ধরুন টেকনোলজি হোক বা যাবতীয় জিনিস চিন্তা ভাবনা করে দেশটাকে সমৃদ্ধ করার জন্য, কিন্তু তাদের হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে মেরে শেষ করে দিল। বাদ বাকি যারা ছিল তারা চলে এলো এইখানে প্যালেস্টাইন ভূখণ্ডে, তারা এসে বসবাস শুরু করে দিল। তারপরে ঘটনা তো যা আছে। কিন্তু তাহলে এই যে আপনি যদি নিজের জায়গাটা যদি সিকিউর না করতে পারেন, যদি আপনার এইখানে মানে অবস্থান, আপনি যেখানে সত্যি সত্যি থাকবেন সেটা যদি আপনি যদি আশ্বস্ত না করতে পারেন, তাহলে এইসব চিন্তা ভাবনা করে আপনার লাভ কি হবে? কোনো লাভ নেই। ঠিক ভারতবর্ষ আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দিকে ভারতবর্ষ যদি যায়, তাহলে আমরা তাকে সবসময় স্বাগত জানাবো। কেননা হিন্দু কোনো একটা ধর্ম নয়, একটা চিন্তা এবং শুভচিন্তক বলে মনে করি। আমাদের এই হিন্দু ধর্মের যারা ছিলেন আগে, তারা সবটাই শুভচিন্তক। কিন্তু আপনি দেখবেন যে ইসলামিক যে যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে একমাত্র ইরান ছাড়া আর সব রাষ্ট্রের মধ্যে ওদের যে যে নিয়মকানুনগুলো আছে, যে এত কুসংস্কার, এত অন্ধকারাচ্ছন্ন, মানে অন্ধকারের যেসব নিয়মকানুন, সেগুলো ওদের মধ্যে ম্যাক্সিমাম। ওরা শুধু মানুষকে একটা ধর্মের মোড়কে মুড়ে দিতে চায়, কিন্তু তার থেকে কোনো আলো, কোনো উন্নতির পথ ওরা কিন্তু বার করতে পারে না। তাহলে এই যত মুসলিম দেশ আছে তার মধ্যে একমাত্র ইরান ছাড়া, কেননা ইরানের এখন যিনি রাষ্ট্রনেতা আছেন তিনি ফ্রান্সে পড়াশোনা করেছিলেন এবং তিনি বহু বছর ফ্রান্সে ছিলেন এবং তিনি পালিয়েই ছিলেন। ওইখান থেকে তিনি ইসলামিক রাষ্ট্র ওর জন্য লড়েছেন, কিন্তু ছিলেন তিনি ফ্রান্সে। সুতরাং তার যে মানসিকতা সেটা ইসলামিক হলেও একটু বাইরের হাওয়া তার মধ্যে ঢুকেছে। ওই জন্য দেখবেন যে ইরানটা একটুখানি ঠিকঠাক আছে, কিন্তু বাদবাকি মুসলিম রাষ্ট্রগুলো দেখুন, ওরা যদি এতই যদি ইসলামিক যদি অগ্রগতির পথে হাঁটতে যায়, তাহলে লেবানন, আপনার হচ্ছে ইরাক, তারপর হচ্ছে যে মানে আরও যারা কুয়েত ফুয়েত যারা আছে, পাকিস্তান, আফগানিস্তান, সব তো এগুলো চোখের সামনে। প্লাস হচ্ছে তারপরে বাংলাদেশও আপনি ধরুন, তারা দেখুন তারা এত উগ্রবাদ দিয়ে মানে মানুষকে বেঁধে রেখেছে যে সেই উগ্রবাদ থেকে বেরোবার তাদের কোনো রাস্তা নেই। এবং একটা দেখবেন যে এই মুসলিমকে তোষণ করতে গেলে, মুসলিম সম্প্রদায়, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়কে আপনি তোষণ করতে গেলে তাদের কোনো রকম রাস্তা ঘাট, চাকরি বাকরি,
এইসবের উন্নতি তাদের কোনো দরকার নেই, কোনো দরকার নেই তাদের। তাদের মন পেতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে, হিন্দু সম্প্রদায়কে গালাগালি দিতে হবে, ব্যাস এটা করে দিন। সব মুসলিম সম্প্রদায় আপনার, শুধু হিন্দুদের গালাগালি করুন, আর কিচ্ছু দরকার নেই। এই দেখুন, নেপালও তো হিন্দু ছিল, মানে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার ছিল, কিন্তু প্রচণ্ড আসার পরে ও কিন্তু এসব হিন্দু বিন্দু উঠিয়ে দিল, বলে সেকুলারিজম, মানে সেকুলার স্টেট হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল। কিন্তু নেপালে কিন্তু ভারতের আজকে যে ভীতিটা আছে, নেপালের কিন্তু সেই জিনিসটা নেই। এই তো শুনছেন যে ওই ওই কি মুর্শিদাবাদে আমরা এখানে 70%, 30%, এই এসব আর বলছি না, এইগুলো তো জানা কথাই। মুর্শিদাবাদ, মালদা, হাওড়া, হুগলি, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ম্যাক্সিমাম মানে আগামী দিনে কি হবে সেটা আপনিই বুঝতে পারবেন। এবং সেই জিনিসটাকে, এবং মানে ওদের নীতিটা হচ্ছে আমরা এই দেশে থাকবো, এই দেশে খাবো, এই দেশে ফ্রিতে রেশন নেবো, এই দেশে সব কিছু আমরা সুযোগ সুবিধা আমরা নেবো, কিন্তু আমরা আমাদের শরীয়তি আইন আমরা প্রয়োগ করব, এই দেশের আইনের মধ্যে আমরা থাকতে চাই না। এটা কেমন হলো? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলে গিয়েছিলেন যে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের কথা, তখন কিন্তু দেশ স্বাধীন হয়নি, এবং তখন আজকের মতো পরিস্থিতি নয়। সুতরাং সেই 70 বছর আগের সেই পরিস্থিতি আজকে কিন্তু আর নেই। এবং গান্ধী নেহেরু মিলে যে আইন কানুনগুলো করেছিল তখনকার, সেই আইন কানুন এখন আর চলবে না, চলা উচিত নয়। আপনার বাড়িতে আগে আমরা দরজা একটা খিল দিয়ে দিতাম, তারপরে সময়ের পরিবর্তন হতে হতে এখন আমরা দরজা তো লক করি, স্পেশাল লক, কোনো একটা ভালো কোম্পানির লক, প্লাস সামনে একটা কোলাপসিবল দিই, কেউ কেউ আবার আপনার সিসিটিভিও দেন। তাহলে কি এইগুলো প্রোটেকশন আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি। সুতরাং এইগুলো চেঞ্জেস তো আমাদের করতেই হবে, এবং সেটা সংবিধানেও আমাদের করতে হবে, এগুলো। আর দেখবেন যে এই ধর্ম ব্যাপারটা, মানুষ তো মানুষ। এই দেখুন, মুসলিমদের এই ব্যাপারটা কি, ওরা চাইছে যে ইসলাম ঠিক আর নন ইসলাম সব কাফের। তার মানে আমাদেরই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, আর যারা নন ইসলামিক, নন মুসলিম, তাদের কোনো বাঁচার অধিকার নেই। এটা কিন্তু ওদের, হিন্দুদের তো ওরা তো কাফেরই বলে। এবং বাংলাদেশে যত ওদের মজলিস হয় বা যত ওদের এই সব সভা ফভাগুলো হয়, দেখবেন যে একদম ওপেন হিন্দুদের ওপর বলছে। তখন কিন্তু ওই যারা ভণ্ড সেকুলারিজম নিয়ে ঘর করে, তারা কিন্তু তখন কিছু বলে না। কিন্তু এইখানে এর মানে অপোজিটটা কিছু হলেই তখন কিন্তু ওই সেকুলারিজমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। তার মানে তাদের একটা এইখান থেকে একটা লাভ আছে ওদের, এই ভণ্ড সেকুলারিজম যারা এই মাওয়িস্ট, লেনিনিস্ট ছাড়া আরও বহু কেউ আছে, তাদের লাভ কেন আমি আপনাকে বলছি। আপনার বাড়ির পাশে একটু জায়গা যদি একটু অন্ধকারাচ্ছন্ন থাকে, একটু যদি বন জঙ্গল হয়ে থাকে, সেখানে নানা রকম অ্যান্টি সোশ্যাল থেকে শুরু করে গ্যাঁজা, মদ, এইসব খাওয়া দাওয়া চলে। ওইখানে কিছু নানা রকম ব্যভিচারী কাজকর্ম হয়। যারা করে ওই জঙ্গলটা যদি আমি সাফ করে ওখানে যদি অন্ধকারটা হাটিয়ে দিয়ে যদি লাইট ফাইট লাগিয়ে দেন, তারা কিন্তু প্রথম অবজেকশন করবে, না এরকম করতে হবে না, এই করতে হবে না, কাজ কাটা যাবে না, এখানে যেরকম আছে। কারণ ওইখান থেকে তাদের কিছু লাভ আছে, তাদের কিছু কাজকর্ম ওখান থেকে সংগঠিত হয়। সুতরাং এই ভণ্ড সেকুলারিজমরাও ঠিক সেই জিনিস। এদের চিহ্নিত করতে হবে, এদের বয়কট করতে হবে, এবং আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র যদি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং নিজেদের সুরক্ষিত করতে গেলে আমাদের এইটা ছাড়া আগামী দিনে আর কোনো গতি নেই। কিন্তু এর মধ্যে কোনো রকম মুসলিম ভাই, মুসলিম বোন কারোর সাথে, এইটা শুধু একটা চিন্তা ভাবনার ব্যাপার। আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে। ভালো থাকবেন।